আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সপ্তাহে 7 দিনের মধ্যে শুক্রবার দিনই আমাদের কাজকর্ম বেশি থাকে। মসজিদে আজান দিতেছে, অথচ এখন মাত্র রান্না করতে বসছি। রান্না হবে, দেন গোসল টোসল করা হবে, নামাজ পড়া হবে, তারপর খাওয়া দাওয়া করা হবে। আর এই কাজগুলো করতে করতে 3টা 3:30 তো বাজবেই। শুক্রবার দিন কোথা থেকে যেন আমাদের এত কাজ আইসা পড়ে আমরা নিজেরাও বলতে পারি না। অন্যান্য দিন আমাদের কাজকর্ম থাকে, অথচ অন্যান্য দিন আমরা দুপুরের খাবার 1:30 থেকে 2টার মধ্যে খেয়ে ফেলি। শুক্রবার দিন ফ্রি থাকলেও আমাদের খেতে 3টা 3:30 4টা এমন হবেই। মনে হয় যেন শুক্রবার দিন আরও কাজের প্রেশার বেশি থাকে। অ্যাকচুয়ালি কর্মজীবীদের জন্য শুক্রবার ছুটির দিন হলেও ওই দিনই বেশি কাজ থাকে, কারণ সপ্তাহের অন্যান্য দিনের কাজগুলো শুক্রবারই করতে হয়, তাই শুক্রবারের কাজটা একটু বেশি থাকে। বাইরে কাজ করতে না গেলেও ঘরের কাজগুলা করতে করতেই অনেক সময় লাগে। এটা শুধু আমার সাথে হয় তা নয়, আমার মনে হয় যারা বাইরে কর্ম করে তাদের সবার সাথেই এমনটা হয়। শুধুমাত্র শুক্রবার হইলেই যে কাজ বেশি থাকে তা নয়, যে কোনো ছুটির দিন হইলেই কাজ বেশি থাকে। এমনিতেই আমার ভাবি রান্নাবাড়ি করে সব সময়। শুধুমাত্র ফ্রাইডে আসলে আমি চেষ্টা করি রান্না করার জন্য, তো আজকে আমি রান্না করতে বসছি। আজকে তেমন বিশেষ কিছু রান্না করব না, যেহেতু আগের দিনে শুটকির তরকারি, লাউয়ের তরকারি আছে, তাই আজকে শুধুমাত্র 2-3 পদের তরকারি রান্না করব। মাছের রাজা ইলিশ, আর এই ইলিশ মাছটা আমাদের ঘরের সবারই পছন্দ। ইলিশ মাছ আমাদের যতটা পছন্দ, তার লেজটা ততটাই অপছন্দ। এই লেজটা খেতে আমাদের তেমন ভালো লাগে না, তাই আমাদের ঘরে যখনই ইলিশ মাছ আনা হবে চেষ্টা করি লতি অথবা কচুমুখী আনার জন্য, কারণ এই লেজ দিয়ে আমরা হয় কচুমুখির তরকারি, নয়তোবা লতির তরকারি, নয়তোবা বেগুন দিয়ে রান্না করে খাই। আজকে লেজ দিয়ে লতি দিয়ে রান্না করলাম, আর এটা একদমই কাটা কাটা লাগে না, কারণ রান্নার সময় লেজের কাঁটাগুলো ফেলে দেওয়া হয়, তাই এভাবে রান্না করলে খাওয়ার সময় কাটা কাটা লাগে না। এছাড়াও আরও রান্না করা হয়েছে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে, শুকনা দুপিঁয়াজু, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুমুখির তরকারি রান্না করা হচ্ছে। আজকে সব ইলিশ মাছেরই তরকারি রান্না করছি। এই তো আজকে আমাদের এইগুলোই খাবার দাবার, যেহেতু আগের দিনেরও তরকারি আছে, তাই এইগুলোই আজকে রান্নাবাড়ি, আর কিছু রান্না করব না। ইলিশ মাছ ভুনা, লতির তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখির তরকারি রান্না, আর এই যে লাউয়ের তরকারি, শুটকির তরকারি। এই তো আজকের ফ্রাইডে আমাদের কি কি রান্না করা হলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।